কুলের আচার। এইরকম একটা দারুণ সুন্দর লাল টুকটুকে কুলের আচার খেতে কার না ভাল লাগে না। বিশেষ করে সেই ছোটোবেলায় মনে আছে প্লাস্টিকে এরকমভাবে গুটিয়ে স্কুলের বাইরে আসতো কাকুরা বিক্রি করতে, বা পাড়াতেও মাথায় করে। তো এগুলোর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে কুল। তোমরা কাঁচা কুল কিনে এরকমভাবে শুকিয়েও নিতে পারো। আমার বাড়িতে এরকম 1 বছর আগের, মানে এই বছরেরই শীতকালের সময়ের কুল এরকম শুকনো করা ছিল। আর লেগেছে আখের গুড়। আখের গুড়টা খুবই ভালো স্মেল ছিল। আর এই মশলাটা, এই ভিডিওতে এই 3টে জিনিস আর একটা জিনিসের সমাহারেই আমি বানাবো। খুবই ছোট ভিডিও, পুরোটা দেখো, তাহলে তোমরাও এরকমই একটা দারুণ কুলের আচার করতে পারবে। তো প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে কুলগুলোকে, ওই শুকনো কুলগুলোকে মোটাগুলো ছাড়িয়ে একটুখানি ধুয়ে জলে ভিজিয়ে 1 ঘন্টা রেখেছিলাম। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 মুঠোর কম, মানে অল্প একটুখানি পাঁচফোড়ন দিয়েছি। কুলের পরিমাণ অনুযায়ী পাঁচফোড়নটা দেবে। তো তারপরে ওই যে জলে ভেজানো কুলগুলো ছিল ওগুলোকে চিপে চিপে জলটা বার করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই মশলাটা বানিয়ে নিয়েছি। এই মশলাটা কী কী দিয়েছি এর মধ্যে বলে দিচ্ছি ওয়েট। এটার মধ্যে দিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, ঝাল যেমন খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। আর কালো জিরে, তেজপাতা থাকলে দিতে পারো, আমি দিইনি, তেজপাতার গন্ধটা আমার অতটা ভালো লাগছিল না দিতে, তাই। আর 5 ফোড়ন। তাহলে কী কী হলো? জিরে, শুকনো লঙ্কা, মৌরি, কালো জিরে, 5 ফোড়ন। ধনে যদি গোটা ধনে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই দেবে। আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে ধনে খাওয়ার চল খুব কম, তাই ছিল না। তো তবুও কিন্তু দারুণ হবে এই মশলাটায়। ধনে যদি নাও দাও তাহলেও একটা দারুণ ফ্লেভার আসবে, ধনে দিলেও দারুণ ফ্লেভার আসবে। তো যাই হোক না কেন, এটাকে আমি কি করেছি, ভালো করে ড্রাই রোস্ট করেছি, তারপরে গুঁড়িয়ে নিয়েছি। এরকম একটু দরদরা পেস্ট করব, মানে একদম মিহি করে দেবো না, কারণ একদম মিহি করে দিলে না ফ্লেভারগুলো আমার মনে হয় যেন এনহ্যান্স হয় না। এরকম একটু একটু মশলা দেখা যাবে, এগুলো যখন ওই আচারটাতে মিশবে তখন আরও সুন্দর লাগবে। আচারটা যখন ওই জল জলে ব্যাপারটা ছিল তখন আমি একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে, ভিডিও তোলা হয়নি, সেটা হচ্ছে একটু পুরনো তেঁতুল বা নতুন তেঁতুল, যে কোনো তেঁতুল একটুখানি চিপে ওই জলটা, তারপরে আর কি মেশাতে থাকো। গুড়টা একটু দাও, দিয়ে জল মিশিয়ে দাও। গুড়ে একটুখানি জল মিশিয়েও তোমরা দিতে পারো, বা গুড় দেওয়ার পরে আলাদা করে আলগাভাবেও জল দিতে পারো। আমি ওই ঠান্ডা জলই গুড়ের মধ্যে গুলে দিয়ে দিয়েছিলাম। প্রথমে একটু মানে এমনি গুড় দিয়েছিলাম, তারপরে জলের সঙ্গে গুলে দিয়েছিলাম। তারপরে কি মারতে 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 মশলা ছিটিয়ে এইটা চলে আসবে। এইরকম জল জলে ব্যাপারটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আচাটা তৈরি হয়নি। এই সময়েই পরিমাণ মতো চাইলে একটু গুঁড়ো মেশানো যেতে পারে, পরে শুকিয়ে গেলে কিন্তু আর গুড় মেশাবেন না। আর তেঁতুলের কাজটা তো অতি অবশ্যই দেবেন, তাহলেই দেখবেন একটা দারুণ সুন্দর টেস্টি 1 বছর 1.5 বছর যতদিন মন রাখতে চাইবে ততদিন রাখার মতো একটা আচার তৈরি হয়ে যায়। আর অবশ্যই কাচের জারে স্টোর করতে চেষ্টা করবে, কারণ প্লাস্টিকের জারে কিন্তু এটা ভালো থাকে না। আর এই মশলাটা, এটা শুধু কিন্তু কুলের আচার বলে নয়, যারা শুকনো আম, মানে আমটাকে একদম আমশি করে যে আচার হয়, বা আমের যে গুড় আম হয়, তাতেও যদি এই মশলাটা ব্যবহার করা যায় অনবদ্য খেতে লাগবে। ট্রাস্ট মি, একবার বানিয়ে দেখো। এখন তো আমের সিজন, আম দিয়েই বানিয়ে দেখো, আর জানিও কেমন লাগছে। টু সাবস্ক্রাইব।